আরে রূপম না? এ ভাই মনে আছে সেই স্কুল ছাড়ার পর এই প্রথম দেখা? আরে ভাই মনে থাকবে না কেন? স্কুল তো আমি ছেড়েছিলাম আর তোকে ছাড়িয়ে দিয়েছিল, মনে নেই? কেন তারপর মনে নেই? হেড স্যার কি কেলালো, একবার তো জুতো খুলে মারলো তোকে। হ্যাঁ মনে আছে। তারপর তোর মনে নেই একদম স্কুলের গেটের বাইরে বার করে টিসি ছুঁড়ে মেরেছিল তোর মুখের উপর? মনে আছে বলছি তো। হ্যাঁ ওই তারপর ওইটা ওই যে তোকে একবার সেই হেড স্যার প্যান্ট খুলে হাট, স্কুলের কথা বাদ দে, তুই বল কোনো যোগাযোগ নেই, বাড়িতেও আসিস না, কি ব্যাপার কি তোর? হ্যাঁ আসলে এখন আর একদম টাইম পাই না, আসলে রোজ রোজ ফ্রি থাকতে থাকতে বিজি হয়ে পড়ি। তো তুই করিস কি? আমি আমি তো এখন ওই ডব্লিউবি সার্চিং ডিপার্টমেন্টে আছি। ও ডব্লিউবি, ভালো। বলছি ওই কি সার্চ করিস তোরা? জব? আমার কথা বাদ দে, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। হ্যাঁ ওই তাড়াহুড়ো করে ফেললাম, আসলে তোর সাথে কোনো যোগাযোগই ছিল না, তাই জন্য তোকে বলতেও পারিনি। মানে আরে বাবা ওটা কোনো ব্যাপারই না, তুই যে এত বড় একটা মহান কাজ করেছিস এটাই অনেক। একটা অন্ধ মেয়েকে বিয়ে করে ওর জীবনটা পাল্টে দিলি। হ্যাঁ হ্যাঁ, এই আমার বউ অন্ধ না তো, কী সব বলছিস? হ্যাঁ অন্ধ না, তার মানে তোকে দেখে শুনে তারপরেও বিয়ে করেছে? ঠিক আছে আসি। হ্যাঁ আসি। একের পর এক কথা মনে করিয়ে দিচ্ছে, আমি অঙ্কের প্রত্যেকবার 80 পেতাম আর তুই 2-3 পেতিস। হ্যাঁ এখনো মনে রেখেছিস? আরে ধ্যাত, আমি আসছি বললাম। ও চলে যাবি বলছিস? যাই হোক খুব ভালো থাকিস। এই বাই দ্য ওয়ে, দাঁড়া তোর ফোন নাম্বারটা। ও নাম্বারটা লেখ 9। না তোর ফোন নাম্বার আছে তো সেভ করা, ওটা ডিলিট করবো, কই গেল? এই হ্যাঁ হয়ে গেছে, এবার যা।